হেই, দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBA যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপার সলভ করব। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নাম্বার 12 পৃষ্ঠা নম্বর C35। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? কে করেছিল মনে আছে? অপশন এ বার্নার্ড বারুচ, তাই না? নেক্সট কোশ্চেন, 2 দাগ, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে হয়েছিল? মার্শাল পরিকল্পনা হয়েছিল 1947 সালে। নেক্সট, 14 দফা প্রস্তাব উপস্থাপন করেন কে করেন? উড্রো উইলসন, অপশন সি। নেক্সট, 4 দাগ, পার্লামেন্ট হলো খেলার একটি বিষয় মাত্র, কথাটি কে বলেছিলেন? আমরা এটা আগে করেছি একবার, তাই না? পার্লামেন্ট হলো খেলার বিষয় একটি বিষয়, কথাটি বলেছিলেন মুসোলিনি। নেক্সট, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1972, অপশন বি। ওকে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হলো কয়টি? জানো তো? বলো তো। হ্যাঁ, একদম 111টি। নেক্সট, ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিল? ইউএনও এর প্রথম মহাসচিব ছিল ট্রিগভিলি। আচ্ছা বলো তো বর্তমান মহাসচিব কে? কমেন্ট করে জানাও। ওকে। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো, অস্থায়ী সদস্য 10 জন, টোটাল সদস্য 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। নেক্সট, ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটির লেখক হলেন? দেখো, সাধারণত ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক হচ্ছেন স্টিফেন এমসি গ্লিঞ্চি। ওকে। কিন্তু এখানে যেহেতু তার নাম নেই, তবে কার নাম দেব? জে ফ্র্যাঙ্কেল। কেন? দেখো, এখানে একমাত্র এই লেখকটাই আছে যার বইয়ের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন ইন চেঞ্জিং ওয়ার্ল্ড। ঠিক আছে? তো সেই অনুসারে আমরা জে ফ্র্যাঙ্কেল দিতে পারি। বোঝা গেল? বা জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট, 10 দাগ, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে করেছিল? অপশন ডি বার্নেট। এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন কে? অপশন বি মন্তেস্কু। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন্স সভা। বোঝা গেল? 13 দাগ, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। বলেছেন কে? বলেছিল মনে আছে? এটাও করেছি আমরা। এটা হবে অপশন ডি আবেশিয়া। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? কত ধরনের? অপশন সি 3 ধরনের। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? নিশ্চয়ই রাষ্ট্রপতি, তাই না? নেক্সট কোশ্চেন বলছে, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। নেক্সট, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো, রাজ্য আইনসভার উচ্চকক্ষ কি? বিধান পরিষদ, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? হাইকোর্ট 226 নম্বর ধারা অনুসারে। ওকে। আচ্ছা, তোমরা কি জানো যে কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? সেটির উত্তর হবে 32 নম্বর ধারা। মনে রাখবে। ওকে। নেক্সট, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল, এটার উত্তর হবে দিল্লিতে। দেখো,
এটা নিয়ে কিছু কথা বলে নিই, যে তোমাদের অনেকের মনে হতে পারে যে গুজরাটে প্রথম লোক আদালত গঠিত হয়। না, গুজরাটে অ্যাকচুয়ালি লোক আদালত গঠনের জন্য প্রথম অধিবেশন বসে 1982 সালে। কিন্তু ভারতবর্ষে আইনগতভাবে বা প্রথাগতভাবে সর্বপ্রথম 1987 সালের পরে লোক আদালত গঠন হয়, এবং সেই অনুসারে উত্তরটা দিল্লিতে হবে। বোঝা গেল? নেক্সট, লোকসভার সর্বাধিক সদস্য হলো, লোকসভার সর্বাধিক সদস্য অপশন ডি 552 জন। নেক্সট কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে করে জানো? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও। নেক্সট, পঞ্চায়েত সমিতি ছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। কেন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে? প্রথম স্তর আছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়তে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয়তে জেলা পরিষদ। একদম। চলো নেক্সট 13 দাগ, কলকাতা কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধানকে? দেখো কলকাতা কর্পোরেশন আমলাতান্ত্রিক বলেছে, তবে হবে অপশন সি কমিশনার। ওকে। নেক্সট কোশ্চেন, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কত হবে? অপশন ডি 73তম। বোঝা গেল? এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। তো 2 এর প্রথমটা কি রয়েছে? 2 এর প্রথম প্রশ্ন রয়েছে সিয়াটো এর পূর্ণরূপ কি? এটা আমরা অনেকবার করেছি, তবু একবার লিখে নিই। চলো লেখা যাক। এস থেকে সাউথ, সাউথ, ই থেকে ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। তাহলে কি হচ্ছে? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ওকে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন কি আছে? সল্ট এর পূর্ণরূপ কি? দেখো সল্টের পূর্ণরূপ হচ্ছে, আমরা এটাও লিখে ফেলতে পারি তাই না? সল্ট, এস থেকে স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন, লিমিটেশন কি হচ্ছে? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ওকে, TREATY। তাহলে সল্টের পুরো রূপ কি হচ্ছে? স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আসছে পলিটিক্যাল অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? কার লেখা? এর উত্তর হচ্ছে হ্যান্স জে মর্গেনথাউ। ওকে। এবার আসছি 3 দাগ, পেরেস্ত্রয়িকা কি? দেখো পেরেস্ত্রয়িকা বলতে বোঝায় পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে। বোঝা গেল? অর্থাৎ জনগণ ও রাষ্ট্র উভয়ের উপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। এবার আমরা চলে আসতে পারি 3 অথবা দাগে, গ্লাসনস্ত বলতে কি বোঝো? দেখো গ্লাসনস্ত বলতে বোঝায় মুক্তমনা হবার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসার ঘটিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস ঘটানো। বোঝা গেল? দুটো একটু আলাদা, খুব সহজ জিনিস। নেক্সট কোশ্চেন 4 দাগ, ট্রুম্যান নীতিগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো। অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমরা কটা বলি? দুটো বলি, ঠিক আছে। এক হচ্ছে তোমরা এটা লিখতে পারো যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে
মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক এবং সামরিক সহযোগিতা প্রদান করবে। ঠিক আছে, 2 নম্বর লিখতে পারো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার প্রতিরোধে বদ্ধপরিকর থাকবে। ঠিক আছে, নেক্সট কি থাকছে, অথবা তাকে দেতাত বলতে কি বোঝো? দেখো, দেতাত বা দাতাত একটি ফরাসি শব্দ, যার অর্থ হলো 2 বা তার অধিক শত্রুভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনার হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক গড়ে তোলার অবস্থা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? একদম। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে জোট নিরপেক্ষতা বলতে কি বোঝো? 5 দাগ। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সাম্যবাদী জোট, এই দুটো জোটের মধ্যে কোনো জোটেই যোগ না দিয়ে নিরপেক্ষভাবে থাকার নীতিই হলো জোট নিরপেক্ষতা নীতি। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অথবা দাগের ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা। এখানে একটা কথা বলে রাখি যে যদি বলতো যে পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য, তখন আমরা কিন্তু লিখতাম পঞ্চশীল নীতি। ঠিক আছে, জোট নিরপেক্ষতাও যদি হবে, কিন্তু স্তম্ভটা হচ্ছে জোট নিরপেক্ষতা। বোঝা গেল? এবার হচ্ছে 6 দাগ, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। না, পঞ্চশীল নীতিতে 5খানা নীতি রয়েছে, তাই না? তখন যে কোনো একটি বললেই হবে। তুমি একটা লিখতে পারো অনাক্রমণ, মানে পরস্পর কেউ কাউকে আক্রমণ করবে না আগে থেকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আরেকটা তোমরা এটা লিখতে পারো যে শান্তিপূর্ণ সহাবস্থান। বোঝা গেল? খুব ছোট করে বললাম, এগুলো আরো বড় করে বলা যায়, কিন্তু ছোট করে বললাম। তো চলো নেক্সট, অথবা দাগের সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দেয়? দেখো, সার্ক গঠনের প্রস্তাব সর্বপ্রথম দেয় বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওকে, নেক্সট কোশ্চেন, 7 দাগ, কোন বছর বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয়? কবে হয়েছিল? 1955 সালে। ওকে, ওরই অথবাই রয়েছে ব্রিক্স কি? দেখো, ব্রিক্স একটি সম্মেলন যেটি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে, নেক্সট, 8 দাগ, আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, আটলান্টিক সনদ 1941 সালের 14ই আগস্ট স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এবং এটি কাদের মধ্যে হয়েছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে অথবা দেখে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। দেখো, নিরাপত্তা পরিষদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দান ক্ষমতা। এই ক্ষমতার জন্যই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা খুব সহজে পৌঁছাতে পারে না, বা বলতে পারো যে আক্রমণকারী রাষ্ট্রকে ঠিকঠাকভাবে শাস্তি প্রদান করতে পারে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা করা। এটি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন, যখন আইনসভার কাজ হঠাৎ করে বেড়ে যায়, তখন আইনসভা আইন প্রণয়নের এবং আইন তৈরির সমস্ত পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব
শাসন বিভাগের হাতে অর্পণ করে। তারপর শাসন বিভাগ যে সমস্ত আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে সেইগুলোই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 10 দাগ। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? কত? মাত্র 15 জন, তাই না? অথবা বর্তমান ওসি পরিষদের সদস্য সংখ্যা কত? দেখো, বর্তমানে ওসি পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 5 জন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? দেখো, ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত হন। এবার অথবা দেখ, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? কাকে? প্রধানমন্ত্রীকে। নেক্সট, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? কে করবে? রাজ্যপাল। নেক্সট, কাকে ক্যাবিনেটের তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হয়? দেখো, সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কি অপসারিত হয়। এক্ষেত্রে 18 দিন আগে পার্লামেন্টের যে কোনো সভায় এই প্রস্তাবটা কি করতে হবে? পেশ করতে হবে এবং উভয় কক্ষের 1/3 সদস্যের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলে রাষ্ট্রপতি অপসারিত হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের সাংবিধানিক প্রধানকে? ভারতের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বোঝা গেল? নেক্সট, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যকলাপকে, যার মাধ্যমে বিচারপতিরা প্রশাসনিক কর্মকর্তাদের উপরে বিভিন্ন নির্দেশ বা আদেশ জারি করে থাকে। বোঝা গেল? এবার আসছে নেক্সট কোশ্চেন কি বলছে? সুপ্রিম কোর্টের এলাকাগুলি কি কি? দেখো, সুপ্রিম কোর্টের 4টে এলাকা রয়েছে। একটা হচ্ছে মূল এলাকা, একটা হচ্ছে পরামর্শদান এলাকা, একটা আপিল এলাকা, আর একটা লেখোজারির এলাকা। তাই তো? একদম। চলো, নেক্সট কোশ্চেন। ওয়ার্ড কমিটি কি? দেখো, ওয়ার্ড কমিটি বর্তমানে পৌরসভার অন্তর্গত মাত্র 2টি কমিটি রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ড কমিটি। ঠিক আছে, বলছে 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ডকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয় এবং এই ওয়ার্ড কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকে 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে 17 জন। ঠিক আছে, এই কমিটি গঠনের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে পৌরসভা। বোঝা গেল? এবং এই যে ওয়ার্ড কমিটি গঠন হয়, এই ওয়ার্ড কমিটির সভাপতি কে হয়? ওই এলাকার কোন একটা কাউন্সিলর। ওকে, যদি একটা ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠন হয় তখন সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডের কাউন্সিলর, এবং যদি একাধিক ওয়ার্ডকে নিয়ে একটা ওয়ার্ড কমিটি গঠন হয় তখন ওদের মধ্যে কোনো একজন এই ওয়ার্ড কমিটির সভাপতি হয়। বোঝা গেল? নেক্সট কি বলছে? ব্যুরো কমিটি কি? দেখো, বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে ব্যুরো কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা ও কার্যাবলী রাজ্য সরকারের দ্বারা কি হয়? নির্ধারিত হয়। এবং আমরা যদি এর উদাহরণ হিসেবে বলি তো বলতে পারি যে কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি বড়োতে ভাগ করা হয়েছে। এই বড় কথার অর্থ কি? বড় কথার অর্থ হচ্ছে এলাকা। বোঝা গেল? এটা আমরা আগেও অনেকবার করেছি। নেক্সট কোশ্চেন, ক্ষুদে জেলা শাসক কাকে বলে? জানো তো? ক্ষুদে জেলা শাসক বলা হয়
ওকে, এসডিএম কে ভুল বলিনি, এসডিও কে। এই এসডিও কোথাও কোথাও এসডিএম নামে পরিচিত। নেক্সট, অথবা দেখ, সপর্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? দেখো, সপর্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হচ্ছে 12 জন, যার মধ্যে একজন হচ্ছে মেয়র, একজন হচ্ছে ডেপুটি মেয়র, আর বাকি 10 জন অন্যান্য নির্বাচিত সদস্য। ওকে, তো আজকে এখানে শেষ হলো। 3 দাগ তোমরা করে নিও। তো আবার দেখা হচ্ছে পরের সেটে, ঠিক আছে? আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় এই আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তো তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট সেটে।